নমস্কার সবাইকে। একজন খুনি কি জন্মগতভাবেই খুনি হয়ে জন্মায়, নাকি আমাদের এই সমাজ তাকে দানব বানিয়ে তোলে? অপরাধ জগতের সবচেয়ে বড় বিতর্ক, নেচার ভার্সেস নার্চার। আজ আমরা ক্রিস্টোফার বেরিডিয়ের টকিং উইথ সাইকোপ্যাথস বইয়ের আলোকে জানব একজন মানুষের স্যাভেজ বা হিংস্র হয়ে ওঠার পেছনে আসল কারণটা কি, তার ডিএনএ নাকি তার শৈশবের কোনো গোপন ক্ষত। আমরা প্রায়ই ভাবি কোনো মানুষ যখন জঘন্য কোনো অপরাধ করে নিশ্চয়ই তার পেছনে কোনো ভয়ঙ্কর করুণ ইতিহাস আছে। হয়তো ছোটবেলায় সে খুব নির্যাতিত হয়েছে, অথবা অভাবের তাড়নায় সে এমন হয়েছে। কিন্তু অপরাধ বিজ্ঞানী বেরিডি তার দীর্ঘ গবেষণায় এক চমকপ্রদ তথ্য দিয়েছেন। নাম্বার 1, জন্মগত বৈশিষ্ট্য, দ্য বায়োলজিক্যাল সিড। বেরিডি এবং অনেক নিউরোসায়েন্টিস্ট মনে করেন সাইকোপ্যাথি আসলে মস্তিষ্কের একটি বিশেষ গঠন। এদের মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি সাধারণ মানুষের চেয়ে আলাদা হয়, যা ভয় বা সহমর্মিতা অনুভব করতে বাধা দেয়। অর্থাৎ অনেকের রক্তেই অপরাধের বীজ থাকে। তারা জন্মগতভাবেই অন্যের কষ্ট দেখে আনন্দ পায় বা কোনো অপরাধবোধ অনুভব করে না। নাম্বার 2, শৈশবের আঘাত, দ্য নার্চার। অন্যদিকে নার্চার বা লালন পালন থিওরি বলে একটি সুস্থ শিশুও স্যাভেজ বা হিংস্র হয়ে উঠতে পারে যদি তার শৈশব কাটে চরম অবহেলা, শারীরিক বা মানসিক নির্যাতনের মধ্য দিয়ে। শৈশবের সেই ট্রমা বা আঘাত তার মস্তিষ্কের সহমর্মিতার সুইচটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। বেরিডি এমন অনেক কিলারের ইন্টারভিউ নিয়েছেন যারা ছোটবেলায় পৈশাচিক আচরণের শিকার হয়েছিল। নাম্বার 3, বেরিডিয়ের পর্যবেক্ষণ। লেখক একটি ভয়ঙ্কর কথা বলেছেন, শৈশবের আঘাত হয়তো একজনকে অপরাধী করতে পারে, কিন্তু একজন ট্রু সাইকোপ্যাথ জন্মগতভাবেই আলাদা। তিনি দেখেছেন অনেক অপরাধী খুব ভালো পরিবারে বড় হয়েও শুধুমাত্র এক সহজাত হিংস্রতার কারণে খুনি হয়ে উঠেছে। আবার অনেকে চরম নির্যাতনের শিকার হয়েও জীবনে খুব ভালো মানুষ হয়েছেন। নাম্বার 4, আসল সত্যটা কি? বেরিডিয়ের মতে এটা আসলে বারুদ এবং দিয়াশলাইয়ের মতো। জন্মগত বৈশিষ্ট্য হল বারুদ, আর শৈশবের আঘাত বা খারাপ পরিবেশ হল দিয়াশলাইয়ের কাঠি। যখন এই দুইয়ের মিলন ঘটে তখনই জন্ম নেয় একজন কুখ্যাত স্যাভেজ। তবে কিছু ক্ষেত্রে বারুদ এতটাই শক্তিশালী থাকে যে দিয়াশলাই ছাড়াও তা জ্বলে উঠতে পারে। আপনার কি মনে হয়, একজন মানুষ কি খুনি হয়ে জন্মায় নাকি পরিস্থিতির শিকার হয়? আপনার মতামত কমেন্টে জানান। আমরা কি আসলেই আমাদের ভাগ্য বদলাতে পারি, নাকি আমাদের জিন আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেয়? এই ধরনের আরও রহস্যময় মনস্তাত্ত্বিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন।